হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আমি হাবিবুর রহমান আবারও একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকের টিউটোরিয়ালটা হচ্ছে আমরা অনেকেই জানি যারা ব্লগিং করি, স্পেশালি অ্যামাজন ব্লগিং বা অ্যাডসেন্স ব্লগিং বা ইজোইক বা যে কোনো হতে পারে, প্রাইভেট নেটওয়ার্কিং ব্লগিং যারাই করি না কেন বা ই কমার্স প্রোডাক্ট যেটাই হতে পারে। এটা করার জন্য আমরা আসলে একটা জিনিস ফেস করি সবচেয়ে বেশি, সেটা হচ্ছে যখন বছরের ডিসেম্বর মাস চলে আসে। ডিসেম্বর মাস 25 তারিখ থেকে আমরা ম্যানুয়ালি শুরু করি যুদ্ধ, যে আমাদের ডেটগুলো চেঞ্জ করতে হবে। এখন 2023, 2024 আসলে আমরা 2024 করতে হবে। সবগুলো টাইটেল আমাদের কন্টেন্টের মধ্যে থেকে, কন্টেন্টের জায়গা থেকে, বিভিন্ন পার্ট থেকে, বিভিন্ন ট্যাগ, যে কোনো জায়গা থেকে আমাদের সব কিছু চেঞ্জ করতে হয়। আর এটা হচ্ছে সবগুলো ক্ষেত্রে এটা খুব বেশি করতে হয়, এবং কি এটার জন্য আমরা অনেক প্লাগইন ইউজ করে থাকি। আমি নিজেও আজকে দুটো প্লাগইন আপনাদের পরিচয় করাবো, যেগুলো হচ্ছে আপনার সাইটের কোনো ক্ষতি করবে না। আমরা এমন অনেকগুলো প্লাগইন পাইছি, যেগুলো হচ্ছে আমি একটা প্লাগইন নিয়ে কাজ করছিলাম, যে বেটার সার্চ। হ্যাঁ, বেটার সার্চটা দিয়ে আমি যেটা সমস্যা পাইছি সেটা হচ্ছে ওটা হচ্ছে আমাদের মাই এসকিউএল ডাটাবেসটাকেও ধরে কাজ করে। তখন আমাদের এসকিউএল এর অনেকগুলো ইমেজের ফাইলও সে নাম চেঞ্জ করে ফেলে। যেমন হচ্ছে এটা বেটার রিপ্লেস, এটাকে দিয়ে আমি সার্চ বেটার রিপ্লেস এটাকে দিয়ে আমি করছিলাম। কোর্স করার পর যে সমস্যাটা আমার বেশি ফেস করছি সেটা হচ্ছে ওরা আমার ব্যাক এন্ডে এসকিউএল এর ফাইল পর্যন্ত চেঞ্জ করে ফেলে। অর্থাৎ আমার ইমেজের যে নাম থাকে সেই ইমেজের নামটাকেও সে পরিবর্তন করে ফেলে। সো আজকে আমি এমন দুইটা প্লাগইনের সাথে আপনাদেরকে পরিচয় করাবো, যেটা দিয়ে আপনি একটা দিয়ে হচ্ছে আপনার পোস্টের যত টাইটেল আছে, আপনার পোস্টের পেজে যত টাইটেল আছে সবগুলোর সাল আপনি একসাথে পরিবর্তন করে দিতে পারবেন। এটা একটা। আরেকটা হচ্ছে সার্চ অ্যান্ড রিপ্লেসের এমন একটা প্লাগইন যেটা হচ্ছে এটা, যেটা দিয়ে খুব ইজিলি সিম্পল একটা প্লাগইন, সিম্পল কল, কোনো এসকিউএল এর ফাইল নষ্ট করবে না, জাস্ট আপনার কন্টেন্টকে নিয়ে কাজ করবে। আপনার কন্টেন্ট যা আছে এগুলোকে নিয়ে কাজ করবে। কন্টেন্টের বডি, কন্টেন্টের টাইটেল, কন্টেন্টের হচ্ছে মেটা ডিসক্রিপশন, কন্টেন্টের ট্যাগ, এগুলোকে নিয়ে শুধুমাত্র রিপ্লেস করবে। আপনার ব্যাক এন্ডে কোনো কিছুকে সে হাত দেবে না। সো এটা অসাম একটা প্লাগইন। আমার পুরা টাইম সেভিং, মানে হিউজ টাইম আমার সেভ করে দিয়েছে এই প্লাগইনটা। এবং কি মাঝে মাঝে আমি আমার পোস্টের ভিতরে যদি কোনো একটা ওয়ার্ডের জায়গায় স্পেলিং ভুল করে ফেলি, তখন আমি এটাকে এটা দিয়ে খুব ইজিলি আমি রিপ্লেস করে দিতে পারি। এবং কি এটা চোখের পলকে কাজ করে। জাস্ট আমি দেখাবো আপনাদেরকে। আরেকটা প্লাগইন হচ্ছে যেটা বললাম, যে বাল্ক এডিট পোস্ট টাইটেল। এটা দিয়ে আপনার হচ্ছে এর কাজে হচ্ছে শুধু টাইটেলের ইয়েগুলো চেঞ্জ করে দেওয়া। আপনাকে টাইটেলগুলো, এখানে স্ক্রিনশটগুলো দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন একটু যে কীভাবে ওরা কাজ করে। চলো না, আমরা এত কিছু না দেখে আমরা লাইভে দেখি সরাসরি। প্রথমে আমি আমার প্লাগইনে যাব। প্লাগইনে যাওয়ার পর আমি জাস্ট এটাকে সার্চ করে ইনস্টল করব। আমার ইনস্টল করা ছিল, আমি আপনাদের জন্য আনইনস্টল করে দিছি। ওকে, এখানে যাওয়ার পর এটাকে আমি ইনস্টল করি। এটাকেও আমি ইনস্টল করি। এটাকে ইনস্টল করলাম। এটা কাজটা আমরা দেখিনি, জাস্ট অ্যাক্টিভেট, কিছু না। ইনস্টল হয় না, অ্যাক্টিভেট। জাস্ট আমরা আমাদের পোস্টের টাইটেলে যাব। এখানে গিয়ে আমরা জাস্ট সিম্পলি আমাদের এখানে ক্লিক করে মার্ক করবো যে কোন কোন পোস্টগুলোকে আমরা করতে চাচ্ছি। টোটাল আমি আমার 197 পোস্টকে মার্ক করে, এবং জাস্ট এখান থেকে এডিট টাইটেল অ্যান্ড অ্যাপ্লাই। দেখেন এটা ডায়লগ বক্স ওপেন হবে আপনার সামনে, এবং সবগুলো পোস্টের যত পোস্ট আছে আপনার এখানে। ইভেন আপনি চাইলে এটা দিয়ে শুধুমাত্র যে আপনার ইয়ার চেঞ্জ করতে পারবেন বিষয়টা এমন না। চাইলে আপনি আপনার সবগুলো টাইটেলকে এখান থেকে অপটিমাইজ করে, আর কোনো কারণে আপনার টাইটেল চেঞ্জ করতে চাচ্ছেন, এটাও এখান থেকে করে একসাথে আপডেট করে দিতে পারবেন সবগুলো পোস্টে। সো এখানে আমি 2023 দিয়ে যদি ফাইন করি, তাহলে দেখেন 18টা আছে। দেখুন এখানে হলুদ মার্ক হয়ে গেছে কোন কোন জায়গায় আছে। আমি এখন জাস্ট এটাকে যদি 2024 করে দিই সবগুলো পোস্টকে, তাহলে হচ্ছে আমি প্রতিটা পজিশনে যাব, এবং কি নিচের দিকে যাওয়া যেতে যেতে যেখানে হলুদ মার্ক আছে এগুলোকে আমি জাস্ট 24 করে দিব। দ্যাটস ইট, শেষ। এখন জাস্ট আমি শুধু এখানে আপডেটে ক্লিক করব, তাহলে আমার সবগুলো টাইটেলে 2023 থেকে 2024 হয়ে যাবে। যদিও এই কাজটা আমি এখন করবো না, করবো নভেম্বর মাসে। আপনারা চাইলে তখন এই কাজটা করে নিতে পারবেন, যার কারণে আমার অ্যাডভান্স ভিডিও তৈরি করে রাখা, যেন আপনাদের আর কোনো হ্যাসেল পোয়াতে না হয়। সো এটা ছিল আমার একটা প্লাগইন, যে কীভাবে আমরা টাইটেলে সবগুলো ইমেজ চেঞ্জ করে দেবো। সেকেন্ড প্লাগইনটা হচ্ছে আমরা সার্চ অ্যান্ড রিপ্লেস। এটা আমরা ইনস্টল করি। বরাবরের মতো প্লাগইন থেকে অ্যাড নিউ থেকে সার্চ প্লাগইনে আমরা প্লাগইনটা সার্চ করব। এখান থেকে সার্চ করার পর আমাদের এই প্লাগইনটা আমাদের রাখতে হবে info-d74, অথবা আপনারা চাইলে এটা ডাউনলোড করে রাখবেন। এইটা না, আরও অনেক পাবেন। এটা না অনেক পাবেন। এটা না জাস্ট মনে রাখবেন এই প্লাগইনটা, এবং কি অথবা হচ্ছে info-d74। কারণ হচ্ছে এখানে অনেক বেশি কনফিউশন তৈরি হবে। অনেকেই এই প্লাগইনটা ম্যাক্সিমাম টাইম ইনস্টল দিয়ে রাখে। এটা নিয়ে আমি অত বেশি স্যাটিসফাইড না।
এই প্লাগইনটাকে ইনস্টল করবেন সিম্পলি, খুবই সিম্পল কাজ, জাস্ট ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট করে দেবেন এবং হচ্ছে আপনার এখানে একটা মেনু পাবেন, এখানে যাবেন, খুবই সিম্পল একটা সাদা সিধা ড্যাশবোর্ড এক কথা বলতে গেলে। সেটা হচ্ছে আপনি এখান থেকে যে ওয়ার্ডটাকে ধরেন আমি 2023 থেকে 2024 করে দিতে যাচ্ছি, কোথায় চাচ্ছি শুধু পোস্টে, ওকে গো, আমি এটা করি, আবার আমি চেঞ্জ করে দেবো, কারণ আমি জানি আমি খুব কনফিডেন্ট এটা করলে আমার কিছু হবে না। দেখেন 10টা রকে সে চেঞ্জ করতে পারছে, অলরেডি 10টা রকে সে 10 থেকে 23 করে দিছে। এবং আমি যদি এখন ব্যাক করতে চাই 2024 যেগুলোকে তুমি করছো সেগুলোকে 2023 করে দাও, কই ছিল ফার্স্টে, গো অ্যান্ড ওকে, সেম সে আবার 11 টাকা করে দিছে, আরও একটা 24 কোথাও না কোথাও ছিল। সো এটাই যে আপনার টাইটেল অ্যান্ড কন্টেন্ট, এখানে বলাই আছে যে রিপ্লেস উইথ টাইটেল অ্যান্ড কন্টেন্ট, শুধুমাত্র আপনার কন্টেন্টকে নিয়ে কাজ করবে। আর যে প্লাগইনটার কথা আমি বললাম যে বেটা সার্চ, ওটা হচ্ছে আমার মাই এসকিউএলকে নিয়ে কাজ করে, মানে আমার ডাটাবেসকে নিয়ে কাজ করা শুরু করে, যার কারণে প্রবলেমটা তৈরি হয় যে আমাদের এসকিউএলের আমাদের ইমেজের ফাইলে যে অনেকগুলো ফোল্ডার তৈরি হয়ে থাকে, ওগুলো যখন নামের স্পেলিং ভুল হয়ে যাবে বা লোকেশন চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের সাইটে সবগুলো ইমেজ ব্রোকেন হয়ে যাবে। সিম্পলি আমাদের এসইওতে বিশাল একটা র্যাঙ্কিং এফেক্ট ফেলবে এটা। সো এই প্লাগইনটা হচ্ছে সুপার ডুপার। আমি কোনো প্লাগইনকে প্রমোট করতেছি না বা আমি কোনো কারো কাছ থেকে স্পন্সর নিয়ে প্রমোট করতেছি না, আসলে এই দুটো প্লাগইন আমার কাছে আমার লাইফে টাইম সেভিংয়ের জন্য হিউজ কাজ করছে, এক কথা হিউজ। সো আপনারা দুটো প্লাগইন ইনস্টল করবেন, তবে ইনস্টল করার শেষে কাজটা যখন হয়ে যাবে, কারণ এটা ওয়ান টাইম কাজ, আবার ইয়ার শেষ করতে আমাদের বছরে একবার ইয়ার চেঞ্জ করার প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে নভেম্বর বা ডিসেম্বর মাসে আমরা করি, তখন আপনি কাজটা করে দুটো প্লাগইন ইনঅ্যাক্টিভ করে দেবেন, কারণ সাইটে তত বেশি প্লাগইন রাখবেন না, তত বেশি প্লাগইন রাখা ঠিক না। আমার এখানে অলমোস্ট 27টা প্লাগইন আছে, কিন্তু আমি এগুলো সব পালাই দিব, এগুলো শুধুমাত্র টিউটোরিয়াল মেকিংয়ের জন্য তৈরি করা ইনস্টল করা হয়েছে, সবগুলো আমি পালাই দেবো। সো এটা ছিল আমার কুইক টিপস বা শর্টকাট টিপস আপনাদের জন্য, আশা করি আপনাদের ভালো লাগছে এবং কি এখন থেকে অ্যাটলিস্ট এখন থেকে আর আপনাদের কারোই হ্যাসেল পোহাতে হবে না ইয়ার চেঞ্জ করার জন্য, ইয়ার খুবই ইজিলিভাবে আপনি এখন চেঞ্জ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ, টাটা।